যে যেখান থেকেই গ্রিন সিটি রংপুর ইউটিউব চ্যানেল কিংবা পেজটি ফলো করে আসছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন তাহলে দর্শক, আজকে গ্রিন সিটি রংপুর পেজের কিংবা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও হবে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রজিউল ইসলাম সাবু, রংপুর মহানগর জাতীয় যুব সংহতি ৯ নং ওয়ার্ডের সভাপতি। সবুজ নগরী করার উদ্দেশ্যে আমরা মুসলমান, পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদ থেকেই আমরা আমাদের সবুজ নগরী করার শুভ উদ্বোধন শুরু করব। দর্শক, দেখতে পেলেন আমাদের রজিউল ইসলাম সাহু ভাই গাছ লাগিয়েছে মসজিদের সামনে। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আচ্ছা, এই যে গাছ রোপণ করলেন কিংবা মসজিদের সামনে, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশ্যই গাছ আছে পবিত্র জিনিস, অবশ্যই ভালো লাগার কথা। কারণ আমি এদিকে যাচ্ছিলাম, দেখি জায়গাটা ফাঁকা আছে, অবশ্যই গাছ গাড়ার জন্য এই জায়গাটা করছিল। এই জন্য আমি দেখলাম ফাঁকা আছে, গাছও আছে, এই জন্য আমি গাছটা আনি লাগাই দিলাম। মানে ইনশাল্লাহ মসজিদের সৌন্দর্যটা সবুজের মতন ঘেরার মতন সৌন্দর্য হয়ে গেল আর কি। আমরা চাই রংপুর সিটিতে সবাই যেন এভাবে যার যার জায়গায় এভাবে সবুজ গ্রিন সিটি করতে পারে, এটা আমি আশাবাদী। আচ্ছা, ধন্যবাদ সাহু ভাইকে। আমি আরো প্রশ্ন করবো ভাইকে। আচ্ছা, এটা কি শুধু মেয়রের দায়বদ্ধতা আছে এই গাছ লাগানো, নাকি আপনাদের এবং পারিপার্শ্বিক সবার? না, এটা আসলে শুধু মেয়রের একারই চেষ্টায় হবে না, এটা রংপুর সিটি সবারই চেষ্টা থাকতে হবে। একাই তিনি যে উদ্যোগটা নিয়েছে এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে সবুজ ছায়া গ্রিন সিটি করার উদ্যোগ নিয়েছে। ওনাকে অসংখ্য, এরকম একটা মহৎ কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওনার মহৎ কাজের জন্য আমাদের সিটি কর্পোরেশনের যত লোকজন আছে সবাইকে এগিয়ে এসে তাকে সহযোগিতা করলে জিনিসটা আরো দ্রুত হবে এবং তাড়াতাড়ি সবুজ গ্রিন সিটিটা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ জানাই আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেবকে। তার সঙ্গে আরো ধন্যবাদ জানাই আমাদের ৯ নং ওয়ার্ডের প্রিয় বড় ভাই সাহু ভাইকে। আসুন আমরা কমপক্ষে ২টি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আমার ওয়ার্ডের সকল নেতা কর্মী সদস্যবৃন্দদের আহ্বান জানাচ্ছি, আপনারাও যার যার জায়গা, যার যার বাড়িতে খালি জায়গাতে ২টা করে হলেও গাছ লাগান। ইনশাল্লাহ পরিবেশ সুন্দর হবে, আমরা সবাই সুন্দর পরিবেশে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।